অনেক ধরনের কাবাবই তো খেয়েছেন, তবে করলার কাবাব কি খেয়েছেন? হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার করলার কাবাব। আজকে যে খাবে, কালকেই আবার সে খেতে চাইবে। অনেক বাচ্চারা আছে করলা খেতে চায় না, শুধু বাচ্চারা নয়, বড়রাও অনেকে তিতে বলে খেতে চায় না। তবে এভাবে একবার তৈরি করে দেখুন, বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না এগুলো করলার তৈরি। বাচ্চা বড় সবারই পছন্দ হবে। খেতে যেমন মজার, তেমন তৈরি করাটাও অনেক সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে নিয়েছি 2টি করলা এবং একটি বড় সাইজের আলু। করলা এবং আলু মিলিয়ে 250 গ্রামের মতো হবে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্রেসার কুকার নিয়ে এর মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আধা কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5টি হুইসেল দিয়ে নামিয়ে নেব। আমি কুকার থেকে আলু এবং করলাগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার গ্রেট করে নিতে হবে। তাই একটি গ্রেটার নিয়ে আমি প্রথমে করলাগুলোকে গ্রেট করে নিলাম, পরে আলুটাকেও গ্রেট করে নেব। আপনারা হাঁড়ি বা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। আর এই সিদ্ধ করার সময় পানিটা অল্প দিতে হবে, আর অনেক বেশি সিদ্ধ করা যাবে না। আপনারা যদি আলু দিতে না চান তাহলে বাদ দিতে পারেন, তবে আলুটা দিলে অনেক মজা হয় খেতে। আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে চটকেও নিতে পারেন। গ্রেট করার পরে এর মধ্যে করলার যে শক্ত বিচিগুলি আছে সেগুলি তুলে ফেলে দেব। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হলে এর মধ্যে দিয়েছি থেতো করা রসুন। আমি একটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো। তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। মশলাগুলো যখন নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক এরকম, তখন এর মধ্যে সেই গ্রেট করা করলা এবং আলু দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে যে পানি পানি ভাবটা থাকবে সেটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু আমি আগেই দিইনি। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে ভর্তার মতো করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন, ভীষণ মজা লাগে খেতে। তবে আরও একটু স্বাদ করার জন্য চুলার জালটাকে বন্ধ করে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকম আঠালো হয়ে যাবে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। আমি ফ্রোজেন ধনেপাতা কুচি নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তবে সেটাই দিবেন, তাহলে আরও বেশি টেস্ট হবে। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেবার পরে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি কিছুটা কাবাব তৈরি করে নিয়েছি আগে। বাকি কাবাবগুলি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলি তৈরি করার আগেই ছোট ছোট ভাগ করে নেবেন, তাহলে সবগুলি কাবাব এক সাইজের হবে। আমি এভাবে তৈরি করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একবার হলেও ট্রাই করবেন, একদম তেতো লাগবে না, কিন্তু ভীষণ মজার। আজকে খেলে কালকে আবার খেতে চাইবেন। এভাবে সবগুলি কাবাব তৈরি করার পরে এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে একটি একটি করে কাবাব দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কাবাবগুলি তেলে ছাড়তে হবে। ঠান্ডা তেলের মধ্যে কাবাবগুলি দিলে কিন্তু কাবাবগুলি খুলে যাবে। চুলার জালটাকে মিডিয়াম রেখে কাবাবগুলিকে ভেজে নিতে হবে। প্রথম দিকে কাবাবগুলিকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কাবাবের এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন অপর সাইড উল্টিয়ে দিতে হবে। একইভাবে এই সাইডও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট এ সাইড 2 মিনিট অপর সাইড, মোট 4 মিনিটের মতো সময় লাগতে পারে। কারণ এর মধ্যে যে উপকরণগুলি আমরা দিয়েছি সব কিছুই কিন্তু রান্না করা, শুধুমাত্র মুচমুচে ব্রাউন কালার হলেই তেল থেকে তুলে নেব। আমার কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে সবগুলি কাবাব তেল থেকে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর স্বাদের কথা কি বলবো, এক কথায় সেই মজার। যারা করলা খেতে পছন্দ করেন না তারাও যদি এভাবে একবার খেয়ে থাকেন, আমার বিশ্বাস তারা করলা খাওয়া শুরু করে দেবেন। তাহলে দেখলেন তো, একদম সিম্পল, কিন্তু এর স্বাদের জবাব নেই। তাহলে এবার রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই।